বলেই কর্মও করি, অপকর্মও করি। যারা সরকারে আছে তাদেরকে তো জনগণই নির্বাচিত করছে, তাই না? তো জনগণের চাপ আছে, এই শব্দটা আমার কাছে আপেক্ষিক মনে হয়। আমার যাওয়ার ইচ্ছা থাকলে আমি জনগণের কথা বলতেই পারি। একটা বিষয় সামনে চলে আসছে, বিভিন্ন গণমাধ্যমগুলিতে ইতিমধ্যে রিপোর্টও প্রকাশ করেছে, কাগজগুলো দেখেছি যে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টা চলে আসছে সামনে। যদি বিএনপি নেতারা যারা নির্বাচিত হয়েছে তারা সংসদে গেলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাবে, এই ধরনের কোনো খবর আছে কিনা আপনাদের কাছে? এই ধরনের সংবাদ তো জানি না, আর এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা পত্রিকার পাতা ছাড়া আমি দেখছি না। আমরা তো মাঝে মধ্যেই একসঙ্গে বসি, আমাদের মধ্যে এই আলোচনাটা নাই। আমাদের মধ্যে আলোচনার পত্রিকার যে রিপোর্ট বা আজকে যে প্রতিদিন যে রিপোর্ট, তাতে তো বিএনপির নেতৃবৃন্দের নাম উল্লেখ নাই। মানে এই যে মধ্যস্থতাকারী হিসেবে যাদেরকে উল্লেখ করা হয়েছে নাম উল্লেখ না করে, সেখানে দেখা যায় সরকারের উপদেষ্টা আর কে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার দলের মধ্যে থেকে, মানে দলের সবাই মিলে কথা বলবে এমন কোনো কথা না, দলের যে কেউ একজন কথা বলতে পারে, কিন্তু সেই নামটা কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই না? তো সেই কারণে আমরা অন্ধকারে। আরেকটা জিনিস হলো যে এমনকি একজন ফাঁসির আসামিও যতক্ষণ ফাঁসি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকার অধিকার রাখে এবং তার চিকিৎসা জেল কর্তৃপক্ষ করতে হয়। আজকের প্রধানমন্ত্রী একসময় জেলে ছিল, তিনিও কিন্তু চিকিৎসার জন্য স্কয়ার হসপিটালে আসছিলেন। আজকের মন্ত্রিসভার অনেক মন্ত্রী আছেন যারা নাকি একসময় জেলে ছিলেন, জেলে থাকা অবস্থায় ওই পিজি হসপিটাল, ঢাকা মেডিকেল ছাড়াও অন্যান্য হসপিটালও তারা চিকিৎসার জন্য আসছিলেন। এর বিষয়টা হলো একটা মানুষের সুস্থতার ব্যাপার, তার চিকিৎসার দরকার। সে দেশের অভ্যন্তরে যে কোনো হসপিটালে চিকিৎসা করাইতে তো সরকারের এখানে আপত্তি থাকার কথা না। আর যখন আপত্তি থাকে তখন বুঝতে হবে যে পার্টিকুলার একজনের ব্যাপারে এই ধরনের বিধিনিষেধগুলোই তারা প্রয়োগ করতেছে। উদ্দেশ্যটা হীন, উদ্দেশ্যটা কোনো মহৎ না। তো সেই জন্য বলছি যে ওনার চিকিৎসা পাওয়ার যেমন অধিকার আছে এবং তার ইচ্ছা অনুযায়ী যে কোনো হসপিটালে, সেটা বাংলাদেশের অভ্যন্তরে। আবার সাম্প্রতিককালে আমরা দেখলাম একজনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ আনা হয়েছে খুব স্বল্প সময়ের ব্যবধানে, তাকে বিদেশে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন ছিল যে সরকার যদি সদিচ্ছা না থাকে চিকিৎসা না করার, তা সেখানে তো কোনো আইন দিয়ে আদায় করা খুব কঠিন। তো একজন কারাবন্দী নেত্রী বা নেতার চিকিৎসার জন্য আমাদেরকে আদালত পর্যন্ত যেতে হয় কেন? আদালত যদি এই সিদ্ধান্ত না দিত, রায় না দিত, তাহলে তো ওনার এই মেডিকেল বোর্ডও হতো না এবং পিজি হসপিটালও আসতো না। তো এখান থেকে বুঝতে হবে যে সরকারের মনোভাবটা কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাপারে। এই মনোভাবটা কি, এটা কিন্তু আমার বলার অপেক্ষা রাখে না। একজন সাধারণ মানুষ রাজনীতির বাইরে, সেও কিন্তু উপলব্ধি করে যে তার সাথে এটা একটা খুব খারাপ আচরণ করা হচ্ছে, এটা একটা নির্যাতনের সামিল বা নির্যাতন করছে। তো সে কারণে বললাম যে যে কুমিল্লার একটা মামলা, এই মামলাটা নিয়ে লোয়ার কোর্ট যা করলো, তারপরে হাইকোর্ট জামিন দিল, চেম্বার জজের মামলাটা স্থগিত করে দিল, মানে জামিনটা স্থগিত করে দিল। এই মামলার আসামির সংখ্যা শতাধিক এবং প্রত্যেকেই এই মামলায় জামিন নিয়ে তারাই বাইরে আসেন, উনি একমাত্র। আর ইতিপূর্বে আমরা তো অনেক মামলায় মোকাবেলা করছি, হাইকোর্ট যখন জামিন দিত কখনো এই জামিন চ্যালেঞ্জ হইতো না, অর্থাৎ ইয়েতে যাইত না, সুপ্রিম কোর্টে যেত না, অ্যাপিলেট ডিভিশনে যেত না। কিন্তু এই সরকারের সময় দেখতেছি প্রতিটা বিষয় শেষ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। তো অ্যাপিলেট ডিভিশন যদি জামিন নিয়ে এক্সারসাইজ করে, অন্য বিচার করার সময় তাদের কোথায় যাবে?